لله وحده والصلاة والسلام من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. অর্থাৎ ইরশাদ হচ্ছে, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহ থাকে, তার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি থাকে মনে করো, তাহলে এই সূরার মধ্যে একটি করে সূরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ ছাড়া তোমাদের আর যেসব বন্ধু বান্ধব রয়েছে প্রয়োজনে তাদের প্রতি জ্ঞান, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আর তোমরা যদি তা না করতে পারো এবং এটা জানার কথা যে তোমরা তা কখনোই করতে পারবে না, তাহলে তোমরা জাহান্নামের সেই কঠিন আগুনের ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এটা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। উপস্থিত মুআজ্জাজ কিরাম, দিগারাতুল মাসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুসল্লিন কিরাম, মুরব্বিয়ান আযম, আমার তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে অসংখ্য মানুষ থেকে, বনি আদম থেকে বাছাই করে, পছন্দ করে, আল্লাহ তাআলার মেহমান হিসেবে কবুল করে পবিত্র জুমার দিনের সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা একমাত্র ঘর পবিত্র মসজিদের মধ্যে আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি এবং জুমার সালাত আদায় করার সুযোগ পেয়েছি। সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাদের সামনে আল্লাহ প্রদত্ত এই কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 23 এবং 24 আপনাদের সামনে উপস্থাপন করেছি, তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই দুটি আয়াতের উপরে আজকের খুতবা সমাপ্ত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তামাম পৃথিবীর কাফের এবং বেঈমানদেরকে চ্যালেঞ্জ করেছেন। সেই চ্যালেঞ্জটা কি? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার বন্ধুর উপরে, আমি আমার বান্দার উপরে, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ সংশয় থাকে যে এটা আল্লাহর পাঠানো কিতাব নয়, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই কিতাবের মতো একটা কিতাব বানাই দাও। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই কাজটা করতে গিয়ে যদি নিজের একার দ্বারা সম্ভব না হয়, তোমরা তাদেরকে বন্ধু বানিয়েছো, অর্থাৎ কাফেররা কাদেরকে বন্ধু বানিয়েছে? কাফেররা বন্ধু বানিয়েছে মূর্তিকে, তাই না? তারা মূর্তিকে বন্ধু বানিয়েছে। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের সাথীদেরকে, বন্ধুদেরকে নিয়ে আসো সহযোগিতা করার জন্য। যদি তোমরা তোমার এই দাবির ব্যাপারে সত্যবাদী হও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাযিল করা হয়েছে
এটা আল্লাহর পাঠানো কোনো কিতাব নয়। যদি তোমরা এই দাবির ব্যাপারে সত্যবাদী হও তাহলে একটা সূরা নিয়ে আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উ'iddat লিল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন তোমরা যদি এই কাজটা করতে না পারো, এরপর আল্লাহ আরো চ্যালেঞ্জ করে বললেন কখনোই এই কাজটা করতে পারবা না। যদি এই কাজ করার সাহস করো যে কোরআনে ভুল আছে, কোরআন এটা আল্লাহর পাঠানো কিতাব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে আনছেন, এরকম দুঃসাহস করো, তাহলে তোমরা প্রস্তুত থাকো জাহান্নামের ইন্ধন হওয়ার জন্য, জাহান্নামের শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো। এই জাহান্নামটা আমি বানিয়েছিলাম মানুষ আর জিন জাতির জন্য, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথরের জন্য আমি কি করছি, এই জাহান্নামটা তৈরি করেছিলাম। এরপর আল্লাহ তাআলা বললেন উ'iddat লিল কাফিরিন, আর এই জাহান্নামটা একমাত্র কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আপনারা এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের জমিনের মধ্যে কোরআনের এই দাওয়াত দিতেন, তখন কাফের এবং বেঈমানরা এই কোরআনের এই দাওয়াত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তারা সহজে গ্রহণ করতে পারেন না। কোরআনের এই সুন্দর বাণী শুনে, এমন কাব্য এবং এত রচনা শৈলী গ্রন্থ শুনে তারা মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানে কবি হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে, কবি হয়ে গেছে। এরকম একজন অবিশ্বাসী কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যায় আর মনে মনে ভাবে, মানে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তিলাওয়াত করতে শুরু করলেন। ওয়ালা হুয়া বিকাউলিন শাইর ওয়ালিলান মা তুমিনুন, এটা কবির বাণী নয়, কিন্তু তোমরা ঈমান এনেছো। আমার শেষ হয়ে গেল, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ কবি হয়ে গেছে, এই মনে মনে ভাবার পরে আবার মুহাম্মদ আরেকটা আয়াত বানাই নিল, মানে আরেকটা কবিতা বানাই নিল। আসছে কিন্তু এবার মনে মনে ভাবতেছে তো আসলে মুহাম্মদ কিন্তু জাদু জানে না, মানে এই নিয়ে ভাবতেছে, কল্পনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قبلهم من رسول إلا قالوا ساحر أم مجنون, তুমি তো এক জাদুকর না হয় এক মুআত্তার, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, রাসূল পাগল না, উম্মত না। তোমরা একটা জিনিস ভাবো আর আয়াত নাযিল হয়ে যায় আর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়ে দিচ্ছে, এটা মনে করো না যে মুহাম্মদ পাগল। অর্থাৎ যে জিনিসটা তারা ভাবের সাথে সাথে তার জবাব চলে আসে। এই কোরআন এমন এক আকর্ষণীয় কোরআন, এটা শোনার জন্য মানুষ মানে পাগল করা হয়ে যায়। এরপরে শুনে তার একটা মনের ভিতরে সন্দেহ সংশয় আবার জাগ্রত করে, তো এটা আসলে মেনে নেওয়া যায় না, এটা মনে হয় মুহাম্মদ কিছু জিনিসটা শিক্ষা দেয়, মানে এইভাবে তারা কি সত্য থেকে দূরে চলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআন তিলাওয়াত করে, কাফের এবং বেঈমানরা যেন তার এই তিলাওয়াত শুনতে না পারে, এজন্য আবু জাহেল তাদের জন্য একটা আসর তৈরি করে দিলেন, নাচ গান বা একটা ব্যস্ততা থাকার জন্য, অর্থাৎ মুহাম্মদের কাছে যেন না যায় এরকম
আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই দিকটা আবু জাহেল মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করে ঠিক, কিন্তু আরবের তিনজন নেতা, বড় বড় নেতা, আবু জাহেল সহ আরো দুইজন, তারা গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোরআন তেলাওয়াত করে ওইখানে গিয়ে তারা কোরআন তেলাওয়াত করে। অর্থাৎ মুহাম্মদ যে তেলাওয়াত করে এটা ভালোই লাগে, শুনতে শ্রুতি মধুর, কি ছন্দ আকারে, কি মিল, কি কাব্য আকার, এরকম তিলাওয়াত আর পাই নাই, কখনো শুনি নাই আমরা। একদিন ঘটনাক্রমে এই তিলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে গেল। তিনজন তিন রাস্তা দিয়ে বের হয়ে আবার এক রাস্তায় যখন মিলিত হইল, একজন আরেকজনকে ঘিরে, তুই আবার এখানে গেলি কেন, এবং আমি কিছুতে তুই গেলি কেন, মানে একজন আরেকজনের সাথে কি কথা কাটাকাটি লাগছে, যে আমি না হয় গেলাম মুহাম্মদ কি তিলাওয়াত করে, মানুষে কিভাবে জাদু করে এটা জানার জন্য আমি গেছি, তুই গেলি কেন, ঠিক আছে আজকে থেকে আমরা আর এখানে আসবো না। কিন্তু দ্বিতীয় দিন ওই মনে মানে না, কোরআন তিলাওয়াত এত শ্রুতি মধুর, এত সুন্দর শৈলী ভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা না শুনে তার মন অস্থির হয়ে গেছে। আবার দ্বিতীয় দিন গেছে, এইভাবে আবার দ্বিতীয় দিন গেছে। এইবার দ্বিতীয় দিন যাওয়ার পরে তারা বলতেছে, না মুহাম্মদ তো আমাদের তো আকর্ষণ করে ফেলবো, আসো আমরা এবার শপথ করি আমরা আর কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের এই তিলাওয়াত আমরা শুনতে আর আসবো না। এবার সুন্দর একটি ঘটনা, এর ভিতরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বড় ভাই, তার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিলাওয়াত শোনার পরে তিনি আবু যরের কাছে গিয়ে বললেন যে মুহাম্মদ এমন কিছু তিলাওয়াত করে যা জীবনে আমরা কখনো শুনিনি, এরকম আলোচনায় আমরা কখনো শুনি নাই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি ইসলাম কবুল করার আগের ঘটনা এটা, তিনি বললেন, আমি এই বিষয়টা জানার জন্য মুহাম্মদকে না জানাইয়া আমি এই মক্কাতে 30 দিন পর্যন্ত খাইয়া না খেয়ে অবস্থান করছি, দেখি মুহাম্মদ কি বলে, মুহাম্মদ কি তেলাওয়াত করায়, মুহাম্মদ কেমন কবিতা পাঠ করে, এটা জানার জন্য আমি 30 দিন পর্যন্ত মক্কায় অবস্থান করলাম। মক্কায় অবস্থান করে আমি গভীরভাবে অনুধাবন করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী তিলাওয়াত করে এটা মানব রচিত কোনো কিতাবই হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি পরবর্তীতে আর এলাকায় গিয়ে বললেন, আমি তো একজন কবি, আমি একজন সাহিত্যিক, জীবনে বহুত কবিতা শুনেছি, বহুত সাহিত্য শুনেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তিলাওয়াত করলেন এটা আল্লাহর কিতাব ছাড়া এটা মানব রচিত কোনো কিতাব হতে পারে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 1000 মানুষ তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সর্বশেষ আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু জাহেলের কাছে এই সংবাদটা নিয়ে আসলেন, তোমরা যা কিছু বলবা না বলো, আসলে মুহাম্মদ যা তিলাওয়াত করছেন এইগুলি মানব রচিত কিতাব হতে পারে না, এটা মানুষে বানানো সম্ভব না। তখন আবু জাহেল বলছে, তুমি যা কইছো ঠিক আছে, কিন্তু সমস্যা হলো মুহাম্মদ যে ধর্ম অনুসরণ করে আমি তো সেই ধর্ম অনুসরণ করতে পারি না। বুঝছেন তো বুকাটা কিভাবে মারে? দিন শেষে যে যেই অবস্থানে আছে সেই অবস্থানে থাকার জন্য তখন একটা তারা ছোট্ট একটা বাহানা তৈরি করে, আরে মুহাম্মাদের ধর্ম বাপদাদারা হলো নিচু বংশ, আমরা তো হলো উঁচু বংশ, মানে এইভাবে সলে বলে কৌশলে সে বলতেছে দিন শেষে যে আমরা যদি মুহাম্মাদের ধর্ম কবুল করে ফেলি তাহলে আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি মারা হবে, সুতরাং আসো আমরা মিলে মুহাম্মাদের ধর্মটা যে বাতিল এটাই আমরা কায়েম করি। এইভাবে তারা প্রচার শুরু করলো যে মুহাম্মদ যে কিতাব নিয়ে আসছে এই কিতাবটা একটা বানানো কিতাব, মুহাম্মদ নিজে বানাইছে, এইভাবে তারা বলা শুরু করলো।
এই কাফেরদের বলাবলির প্রত্যুত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে দিলেন। তাম পৃথিবীর মানুষ সহ সমস্ত কাফের এবং বেঈমানদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি। তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও যে মুহাম্মদ এই কিতাব বানাইছে, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব না, তাহলে তোমরা এই সূরার মতন একটা সূরা বানিয়ে নিয়ে আসো। শুধু এতটুকুই নয়, তোমাদের বাপ দাদা যারা আছে, তোমরা যাদেরকে অনুসরণ করো, তোমাদের এই আসহাবদেরকে, তোমাদের সাক্ষীদেরকে, তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসো, এই কোরআনের আয়াতের মতন, এই কোরআনের সূরার মধ্যে একটি সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ তাআলা সর্বশেষ বলেন, ওয়া ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আর তোমরা যদি তা সফল না হও, এখন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কখনো নয়, তোমরা সম্ভব হবে না। আর কোন একটা আয়াত বা একটা সূরা বানিয়ে নিয়ে আসা কখনো সম্ভব হবে না। আপনারা জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব তোমাদের সামনে উপস্থাপন করেছে, তার সামনে যদি তোমরা বিন্দু মাত্র সন্দেহ করে রাখো, তাহলে তোমাদেরকে আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি ওয়াকুদুহান-নাস ওয়াল হিজারা ওয়া'iddatun লিল-কাফিরিন। জাহান্নামের মর্মান্তিক শাস্তি তোমাদের জন্য আমি তৈরি করে রাখছি, যে জাহান্নামের মধ্যে মানুষ আর পাথরকে নিক্ষেপ করা হবে। এখানে তাফসীরকারক একটি প্রশ্ন উপস্থাপন করেছেন, সেটা কি? মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে কারণ মানুষরা আল্লাহর এই আয়াত অস্বীকার করেছে, সন্দেহ করেছে, সংশয় করেছে, যেটা আল্লাহর কিতাব না, মুহাম্মদ বানাইছে, এটা মুহাম্মদ কবি হয়ে গেছে, এই সংশয় সন্দেহ করছে। এই জন্য না হয় মানুষদেরকে অস্বীকারের কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু পাথর কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে? এটা দুইটা কারণ উপস্থাপন করেছেন তাফসীরকারক। এক নম্বর কারণ আপনারা এবং আমরা জানি, সেটা হলো কাফেররা যে মূর্তি পূজা করতে, মূর্তিগুলি বানাইতে কি দিয়া? পাথর। অর্থাৎ যেই পাথর দিয়ে মূর্তিগুলি বানানো হয়েছিল, ওই পাথরের মূর্তিগুলি জাহান্নামের মধ্যে তাদের সাথে একসাথে ফেলা হবে। দ্বিতীয় নম্বর কারণ হিসেবে উপস্থাপন করেছে, পাথর উত্তপ্ত করলে, জাল দিলে গরম হয় বেশি। পাথর আমরা তো লোহা গরম করি না, লোহার চাইতে বেশি গরম হয় পাথর। এই অস্বীকারীদেরকে, এই কাফেরদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা শুধু জাহান্নামে ফেলে ক্ষান্ত হবেন না, জাহান্নামের মধ্যে পাথর সহ দিবেন, কারণ পাথরগুলি এত বেশি উত্তপ্ত হয়, এত বেশি গরম হয়, যাতে করে ডাবল শাস্তি এই কাফেরগুলি পায়। এই দুইটা কারণ উপস্থাপন করেছেন তাফসীরকারক। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরো কয়েকটি আয়াতে এই কাফেরদের এই কথার জবাবে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, উল্লাইন তাবাআতিল আতামাতিল ইনস ওয়াল জিন্নি আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন। নবী আপনি বলে দিন, এই কোরআনের মতো বাণী তৈরি করে আনার জন্য যদি সমস্ত মানুষ এবং জিন চেষ্টা করে, এটা শুধু কাফেরদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন না, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলতেছেন, হে নবী আপনি তাদেরকে বলেন, ও কাফেরের জাতিরা, ও কাফেরের গোষ্ঠীরা, শুধু তোরা নয়, এই কোরআনের মতো আরেকটা কোরআন বানানোর জন্য যদি তাম পৃথিবীর মানুষ এবং জিন মিলে চেষ্টা করে, তারপরেও কি সম্ভব হবে না। লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তবু তারা এরকম কিছু আনতে পারবে না, তাতে তারা একে অন্যের যতই
সাহায্য করুক। সারা পৃথিবীর কবি সাহিত্যিক সব কিছু মিলেও যদি তারা চেষ্টা করে কোরআনের মতো করে একটা কোরআন বানাইতে পারবে না। সর্বশেষ চ্যালেঞ্জ একটা আল্লাহ তাআলা করেছিলেন যে একটা সূরা, নতুন সূরা, অনেকগুলি আয়াত আছে, আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ করেছেন লাস্টে বলল যে শুধু একটা সূরা, নতুন সূরা বানাও। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই একটা সূরা, নতুন সূরা বানানোর জন্য কাবার চত্বরে এই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু তার হাবিবকে বললেন কাবার চত্বরে চলে যাও। সারা কাবার অর্থাৎ মক্কার যত কবি আছে সাহিত্যিক আছে সব মিলে চ্যালেঞ্জ করে দিলাম এই একটা সূরা, নতুন সূরা বানাও। চেষ্টা প্রচেষ্টা করে দিন কি দিন, মাস কি মাস, বছর কি বছর চেষ্টা করে তারা সফল হয় না, সম্ভব হয় না। তখন সমস্ত কাফেররা একদিকে এই কথাটা বলছেন লাইকা হাযা কালামুল বাশার, এ মুহাম্মদ তোমার উপর যে কিতাব নাযিল হয়েছে আমরা আত্মসমর্পণ করলাম, আমরা তোমার কিতাবের উপর ঈমান গ্রহণ করলাম আর এই কথা স্বীকার করলাম লাইকা হাযা কালামুল বাশার, এই কিতাব কোন মানুষের তৈরি করা কিতাব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন এই কিতাব কোন প্রকারের সন্দেহ সংশয় নাই, এটা মানব রচিত কোনো কিতাব নয়, এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত এক কিতাব। এই আয়াত থেকে আমরা যে শিক্ষাটা নিব, এই কোরআন শুরুতে একটা চ্যালেঞ্জ করে দিয়েছিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর সন্দেহ করার কথা, দূরের কথা, কোন প্রকারের সংশয় করার অবকাশ করার কোনো সুযোগ নেই। করা যাবে নাকি? কোরআন ফার্স্ট লাস্ট আমাদের কি করতে হবে? কোরআনের উপরে ঈমান আনয়ন করতে হবে। এটা আল্লাহর প্রদত্ত কিতাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কিতাব। এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে নাকি? নিঃসন্দেহে এই কিতাবের প্রতি আমাদের কোনো সন্দেহ নাই যে এটা আল্লাহর প্রদত্ত কিতাব। এই আল্লাহর প্রদত্ত কিতাব আমাদেরকে ফার্স্ট লাস্ট ঈমান আনতে হবে। ফার্স্ট লাস্ট কি আনতে হবে? এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনো অংশ বাদ দেওয়া যাবে? এবার আমরা যদি মনে করি কিছু মানলাম আর কিছু ছাড়লাম, এত কোনো আপত্তি আছে নাকি? সমস্যা আছে নাকি? কি বলেন? আমরা যদি এরকম দুর্বল ঈমান মনে করি যে কিছু ঈমান আনলাম আর কিছু ছাড়লাম, যেটা আমাদের মন মতো হয় এটা আমরা গ্রহণ করলাম, যেটা আমাদের মন মতো হয় না এটা আমরা ছেড়ে দিলাম, এমন ঈমান আনলে হবে? জি না। আল্লাহ তাআলা এই সূরা বাকারার কয়েকটা আয়াত 33 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ তাআলা বলে দিয়েছেন আতাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশের উপর ঈমান এনেছো আর কিছু অংশের সাথে কুফরি করতেছো। কোরআনের কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না, এমন ঈমানদারদের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিলেন। কোরআনের কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না, তাহলে জেনে রাখো দুনিয়ার প্রতি তোমাদের জন্য আছে লাঞ্ছনা বঞ্চনা, মৃত্যুর পরে তোমাদের জন্য আছে কঠিন আযাব। বলেন কোরআন কি কিছু মানা যাবে আর কিছু ছাড়া যাবে? এই কোরআন কমপ্লিট পুরোপুরি। এই কোরআনটা কি? এই জবাবটা আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু তার হাবিবকে বিদায় হজ্জের ভাষণে একটি আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে তার হাবিবের কাছে এই আয়াত নাযিল করে দিলেন। এই আয়াত নাযিল করে দিয়ে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি আমার যে পাঠানো কিতাব ইসলাম তোমার কাছে দেওয়ার কথা ছিল, আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম। আরে কোরআন হলো আমাদের জীবনের জন্য পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট পুরো লাইফ।
এই কথা যারা আমরা বিশ্বাস করি বা মানি, তাহলে আমরা এইভাবেই ঈমানের সাথে আমলের মিল রাখতে হবে। এই কোরআন পাওয়ার পরে আমাদের জীবনে আর কোন দিকে দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন নাই। অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো বিচার ব্যবস্থা, অন্য কোনো অর্থ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন নাই, কারণ কোরআন আমাদের জন্য কমপ্লিট করে দেয়। সূরা নম্বরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাইইন, এমন কোনো বিষয় নাই যার সমাধান আল্লাহ কোরআনে দেন নাই। সুবহানাল্লাহ। যদি এইভাবে ঈমান গ্রহণ করতে পারি, তাহলে ওই কাফেরদের যে শাস্তি থেকে আমরা বেঁচে যাব। আর যদি আমরা এইভাবে ঈমান গ্রহণ না করতে পারি যে কোরআন আসমানি কিতাব ঠিক আছে, আল্লাহর কিতাব ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে ঠিক আছে, কিন্তু কোরআন দিয়ে কি আধুনিক জামানা চালানো যাবে? কি বলেন? ঈমানটা যদি এমন হয়, তাহলে ওই যে কাফের, আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলছেন, ওই কাফেরদের সাথে আপনাকে আমাকে কিছুদিন থাকতে হবে, শাস্তি খেতে হবে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আজকে আমরা এই আলোচনা থেকে শিক্ষা নিলাম যে কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, যেটাকে বলা হয় আমাদের জীবনের একমাত্র সংবিধান। মুসলমানদের সংবিধান কি? মহাগ্রন্থ আল কোরআন। এজন্য আমরা প্রত্যেক নামাজের পরে একটা কথা বলি, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে, আমাদের মালিক হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। ইসলামী দীনা, এবং ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা পেয়ে আমরা সন্তুষ্ট। কিন্তু এইভাবে বলার পরেও যদি আমরা কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন আমরা পরিচালনা করতে না পারি, তাহলে আমার কথার সাথে কাজের কোনো মিল রইল না। তখনই কিন্তু কিয়ামতের মাঠে আমরা ধরা খেয়ে যাব। সম্মানিত দিনী ভাইরা, আজকের এই আলোচনা থেকে এই শিক্ষাটা আমরা উপনীত হলাম, কোরআন আমাদের জীবনের জন্য কমপ্লিট, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহ প্রদত্ত কিতাব, এই কিতাব হলো মুসলমানদের জন্য, মানব জাতির জন্য একমাত্র সংবিধান। এই কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান আমরা মানতে পারি না, মানি না, মানব না। এটাই হলো ঈমানের মূল দাবি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে দাবি অনুযায়ী আমল করার এবং সেইভাবে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة